মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে, একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল। পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্র, ড্রোন, সামরিক ঘাঁটি সব মিলিয়ে পুরো পশ্চিম এশিয়া এখন অস্থিরতার এক ভয়ঙ্কর অধ্যায়ে। কিন্তু এই জটিল ভূরাজনৈতিক সংঘাতের মাঝে ভারতের কিছু মোদী সরকারের অনুগত গদি মিডিয়া খ্যাত সংবাদ মাধ্যম এমন গাঁজাখুরি দাবি তুলেছে যা শুনলে অনেকেরই মনে হতে পারে এ যেন আন্তর্জাতিক রাজনীতি নয়, বরং অতিরঞ্জিত রাজনৈতিক ভক্তিগাথা প্রোপাগান্ডার গোমাতার গবরের ছুরি। ভারতের বিখ্যাত বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত রাষ্ট্রদূত হুসেন হাসান মির্জা নাকি দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী মহানায়ক নরেন্দ্র মোদী একটি ফোন করলেই থেমে যেতে পারে ইরান ইসরায়েল যুদ্ধ। ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি নাকি বলেন, পশ্চিম এশিয়ার নেতাদের মধ্যে মোদীর প্রভাব এতটাই যে তার একটি ফোন কলই নাকি এই সংঘাতের সমাধান এনে দিতে পারে। গদি মিডিয়ার ভাষায় এ যেন যুদ্ধ থামানো মোদীর জন্য ডাল ভাত ব্যাপার। এই দাবির পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে কটাক্ষের ঝড়। অনেকেই বলছেন, মধ্যপ্রাচ্যের কয়েক দশকের সংঘাত, পারমাণবিক উত্তেজনা, আঞ্চলিক শক্তির দ্বন্দ্ব সবকিছু নাকি থেমে যাবে দিল্লি থেকে একটি ফোনে। এটি যেন আন্তর্জাতিক কূটনীতি নয়, বলিউডের সিনেমা, নায়ক ফোন করলো আর সব সমস্যা মিটে গেল। সমালোচকদের ভাষায় এটা অনেকটা সেই প্রবাদটির মতো, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। বিশ্ব রাজনীতির বিশাল সংকটের মাঝে মোদীকে মহাশক্তির মধ্যস্থতাকারী বানানোর এই প্রচেষ্টা তাই অনেকের কাছেই হাস্যকর বলে মনে হচ্ছে। বাস্তবতা হলো, ইরান ও ইসরায়েল এই দ্বন্দ্ব শুধু দুই দেশের মতবিরোধ নয়, এতে জড়িয়ে আছে বহু দশকের মতাদর্শিক বিরোধ, সামরিক জোট, পারমাণবিক উত্তেজনা এবং বিশ্ব শক্তির কৌশলগত স্বার্থ। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হামলা পাল্টা হামলায় পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আতঙ্ক ছড়িয়েছে। এমনকি উপসাগরীয় অঞ্চলেও ক্ষেপণাস্ত্র হামলার প্রভাব পড়েছে। সেখানে একটি ফোন কলেই যদি যুদ্ধ থেমে যেত, তাহলে বিশ্বের বড় বড় কূটনীতিকরা হয়তো অনেক আগেই সেই ম্যাজিক কল দিয়ে দিতেন। ফলে প্রশ্ন উঠছে, এটা কি বাস্তব বিশ্লেষণ নাকি মোদীকে কেন্দ্র করে তৈরি করা আরেকটি রাজনৈতিক মিথ? ভারতের সমালোচকরা বহুদিন ধরেই কিছু সংবাদ মাধ্যমকে গদি মিডিয়া বলে আখ্যা দেন, যেখানে সংবাদ কম আর সরকারপন্থী প্রচার বেশি। সেই ধারাবাহিকতায় এখন কেউ কেউ ব্যঙ্গ করে বলছেন, মধ্যপ্রাচ্যে যদি কখনো শান্তি চুক্তি হয় তাহলে হয়তো ইতিহাসের বইতে লেখা হবে জাতিসংঘ, কূটনীতি, আলোচনা সব ব্যর্থ, শেষে দিল্লি থেকে একটি ফোন এলো আর যুদ্ধ থেমে গেল। বাস্তবতা যাই হোক, এই দাবি যে আন্তর্জাতিক রাজনীতির চেয়ে বেশি রাজনৈতিক ভক্তির গল্প, তা বলছে অনেক পর্যবেক্ষকই। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।